ধাপাবাজি সরকারি এবং বেসরকারি ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ জানালো অলকান্তাপুর রাজবংশী সমাজ। চিকিৎসা ব্যবস্থা নিয়ে রাজ্য রাজনীতি বর্তমানে উত্তাল। তা সত্ত্বেও কিছু সরকারি হসপিটালের ডাক্তার এবং বেসরকারি ডাক্তার গরিব মানুষের জীবন নিয়ে খেলছে চিকিৎসার মাধ্যমে। কিছু কিছু ডাক্তারদের জীবনের উদ্দেশ্য মানুষকে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়া নয়, মানুষকে অন্ধকারময় জীবনে ঠেলে দেওয়াই এদের মূল উদ্দেশ্য। সামান্য একটি রোগকে কঠিন রোগে তারা পরিণত করে শুধুমাত্র টাকার লোভে। তেমনই দুজন ডাক্তার দক্ষিণবঙ্গ থেকে গিয়ে উত্তরবঙ্গের নেটওয়ার্ক ব্যবসার মাধ্যমে ফুড সাপ্লিমেন্ট দিয়ে জটিল রোগের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আরেকজন দিনহাটা সরকারি হসপিটালের সরকারি ডাক্তার সব্যসাচী মণ্ডল। এই দুজন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্পের নাম করে চালিয়ে যাচ্ছে নেটওয়ার্ক ব্যবসা, গরিব মানুষকেই মৃত্যুর মুখে ঠেলে দিয়ে। আমরা একাধিকবার এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে খবর করেছি। সেই খবরের সত্যতা যাচাই করে অলকান্তাপুর রাজবংশী সমাজের পক্ষ থেকে অভিযোগ জানালেন দীপেন রায় আলিপুরদুয়ার জেলার ব্লক মেডিকেল অফিসারকে। দেখব সেই অভিযোগপত্রটি। দীপেন রায় সত্যতা যাচাই করার জন্য আমাদের প্রতিনিধিকে সাথে নিয়ে নিজেই রোগী সেজে চিকিৎসা পদ্ধতি দেখেন এবং তাদের এই চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজও তোলেন। অভিযোগপত্রটি জমা দেওয়ার পর দীপেন রায় আমাদের সাংবাদিককে ঠিক কি বললেন শুনবো। বলুন আপনার কি অভিযোগ? আমার অভিযোগ হচ্ছে, আমরা আজকে অলকান্তাপুর কোচ রাজবংশী সমাজের তরফ থেকে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের অন্তর্গত ব্লক মেডিকেল অফিসারকে বা বিএমওএসকে আমরা আজকে একটা লিখিত অভিযোগ জানাইলাম। এই লিখিত অভিযোগটা জানানোর কারণ হচ্ছে, কয়েকদিন আগে নিউজলাইন নেটওয়ার্কে 2টা খবর প্রচার হয়। সেই খবরের মাধ্যমে আমি যেটা দেখি, দেবাশিস গোস্বামী নামে এক ডাক্তার আলিপুরদুয়ারে বসে এবং সব্যসাচী মণ্ডল উনি শালকুমারে বসে। তো আমি প্রথমে আলিপুরদুয়ারে গেছিলাম দেবাশিস গোস্বামীকে দেখানোর জন্য। ওখানে ওই দিন দেখানো হয়নি, ও তো কথা বলছিলাম। তারপরে পরের ক্যাম্প, ওরা যে ক্যাম্প করে, পরে আমি ওখানে খবর নিলাম। পরের ক্যাম্পটা হচ্ছে 17 তারিখ শালকুমারে সাবিত্রী রায়ের বাড়িতে। সাবিত্রী রায় কি? সাবিত্রী রায় ওনার এজেন্ট, ওনার বাড়িতেই ক্যাম্প বসে আর কি। তো ওখানে গেছিলাম। ওখানে কিন্তু সেদিন দেবাশিস গোস্বামী যায়নি। সেখানে গিয়ে আমি পাইলাম সব্যসাচী মণ্ডলকে। তো সব্যসাচী মণ্ডল, ওনার কাছে আমি 300 টাকা ভিজিট দিয়ে অল বডি চেক আপ করাইলাম একটা ডিভাইসের মাধ্যমে। উনি অল বডি চেক আপ। উনি কি ডক্টর? হ্যাঁ, উনি সরকারি ডাক্তার। ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো যে আমি কোন হাসপাতালে? দিনহাটা হসপিটালের সরকারি ডাক্তার। আচ্ছা। তো পরে আমি আবার ওনাকে বললাম যে আপনি একজন সরকারি ডাক্তার, আজকে আপনি হসপিটালে ডিউটি না করে এখানে এসে বসছেন। তো উনি পরে বললো যে না, আজকে আমি ছুটি নিয়ে আসি। যাই হোক, তারপরে আমি বললাম যে দেখুন, আমার তো অ্যাকচুয়ালি কিছু ছিল না। তো আমি বললাম যে দেখুন, আমি কানে কম শুনি, তো এই বিষয়টা একটু চেক আপ করুন। তখন উনি কিন্তু ডিভাইসে যখন চেক আপ করলো, ডিভাইসে নাকি অনেক রোগ বাইর হইলো। তারপরে ডিভাইসের তরফ থেকে কানের রোগটা প্রমাণ হইলো না। তারপরে অন্য আর একটা যন্ত্র বের করে ওইটা দিয়ে আমার কানটা পরীক্ষা করে। অল বডি চেক আপ করিয়েছে আপনার 300 টাকা দিয়ে, তাই তো? হ্যাঁ, 300 টাকা দিয়ে অল বডি চেক আপ করিয়েছে। 300 টাকাতে অল বডি চেক আপ। আচ্ছা। তারপর কানের কথা বললো, কানের নার্ভের প্রবলেম আছে। তো নার্ভের প্রবলেম আছে। পরবর্তীতে উনি কি করলো, পরবর্তীতে বললো যে আপনার কানের জন্য ওষুধ নিতে হবে। আমি বললাম যে ঠিক আছে, কানের জন্য ওষুধ দেন। তখন উনি কিন্তু কানের জন্য ওষুধ লিখলো 4200 টাকার। ওনার প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিল 4200 টাকা। তো ওই দিন আমি ওষুধটা কিনি নাই। পরবর্তীতে ওনার যে লোক আছে ওষুধ যারা দেয়, আরো 2জন ছেলে ছিল, ওদের কাছে গেলাম। ওদের কাছে গিয়ে প্রেসক্রিপশনটা দেখাইলাম। প্রেসক্রিপশন দেখানোর পরে ওরা হিসাব করে লিখে দিল 4200 টাকার ওষুধ লাগবে 1 মাসে। তো এখানে যেটা দেখলাম আমি, যে একজন হসপিটালের ডাক্তার হয়ে ওখানে যে ওষুধগুলো দেখলাম, সেগুলো কিন্তু কোনো ওষুধ নয়, সেগুলো হচ্ছে কেভা কোম্পানির ওষুধ। আচ্ছা। তো কেভা কোম্পানির ওষুধ দিয়ে ওনারা কিন্তু সব রোগের চিকিৎসা করতেছে। তো এইটাই আমি কেভা কোম্পানির ওগুলো কি ওষুধ আদৌ? কেভা কোম্পানিতে আদৌ ওষুধ নয়। কেভা কোম্পানি তো আমি যেটা জানি সেটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। আচ্ছা। তো ফুড সাপ্লিমেন্ট দিয়ে কিন্তু ওরা কিন্তু পাবলিককে ধাপ্পা দিয়ে, পাবলিককে বোকা বানিয়ে কেভার ওষুধ দিয়ে ওরা কিন্তু সব রকম রোগের চিকিৎসা করছে।
এটারই প্রতিবাদে এটার জন্য আজকে আমি ব্লক মেডিকেল অফিসারকে লিখিতভাবে অভিযোগ দায়ের করলাম। দেখো হ্যাঁ, এই অভিযোগ দায়ের করলাম। এবার লিখিতভাবে অভিযোগ দায়ের করার পরে যদি ব্লক মেডিকেল অফিসার যদি এটার অ্যাকশন নেয় তাহলে ভালো, আর যদি এটার অ্যাকশন না নেয় তাহলে অল কামতাপুর কোচ রাজবংশী সমাজের পক্ষ থেকে আমরা আইনের দ্বারস্থ হইতে বাধ্য থাকব তার বিরুদ্ধে। আপনার পরিচয়? পরিচয়, আমার নাম দীপেন রায়, অল কামতাপুর কোচ রাজবংশী সমাজের জেলা কমিটির সহসভাপতি। কিন্তু এখন প্রশ্ন হলো, একজন সরকারি ডাক্তার এই ধরনের ডিভাইস ব্যবহার করে চিকিৎসা করতে পারে কি? ফুড সাপ্লিমেন্টকে আদৌ কোনো ওষুধ বলা যায় কি? ফুড সাপ্লিমেন্ট দিয়ে জটিল কোনো রোগকে সারানো যায় কি? দেবাশিস গোস্বামী বলেছিলেন তারা কোনো চিকিৎসা করেন না, তারা কোনো ওষুধ দেন না, কিন্তু ডাক্তার সব্যসাচী মণ্ডল পরিষ্কারভাবে বলছেন ওষুধ দিচ্ছেন এবং চিকিৎসাও করছেন। তারা দুজনই একই নেটওয়ার্কের ডাক্তার। তাহলে কে সত্যি কথা বলছেন, দেবাশিস গোস্বামী নাকি সব্যসাচী মণ্ডল? কি বলবেন আপনারা?